हेलो एवरीवन, वेलकम टू अ न्यू व्लॉग इन माई चैनल। तो कल के जन्माष्टमी और ताई आमी और बाबा आज के बेरिয়েছি जन्माष्टमीर किछु शपिंग करते, माने ठाकुरेर जामा किनते, फल मिष्टि এই সমস্ত কিনতে। তো আজ মারও আসার কথা ছিল আমাদের সাথে, কিন্তু মার শরীরটা এখন একটু খারাপ হয়ে যাওয়ার জন্য মা বলল আমাকে আর বাবাকেই যেতে। তো ঠাকুরের বেশ সুন্দর কয়েকটা জামা আমরা কিনেছি, আর এরপরেই আমরা এসেছি ফলের দোকানে কিছু ফল কিনবো বলে। আর এখানেই আমি দেখছিলাম যে সবকিছু দোকান থেকে ঠিকঠাক করে নেওয়া হয়েছে কিনা। তো জামাগুলো তোমাদেরকে আজকে আর দেখাচ্ছি না, তোমরা একেবারে জন্মাষ্টমীর দিনই দেখবে, যেদিন গোপাল দাদা নতুন জামাগুলো পরবে। তো জামা কেনা আর ফল কেনা দুটোই আমাদের কমপ্লিট। এরপর শুধু আমাদেরকে মিষ্টিটা কিনতে হবে। কিন্তু তার আগে আমরা এসেছি এই নিউলি ওপেন ওভারব্রিজটাতে। এটাতে অনেক দিন ধরেই কাজ চলছিল, কিন্তু এটা নতুন ওপেন হওয়ার পর আর আমি এখানে আসতে পারিনি। তো সেই জন্য বাবা বলল যে একবার ঘুরিয়ে নিয়ে আসি। সো দিস ইজ রিয়েলি অসম, মানে দারুণ লাগছিল এই নতুন রাস্তাটা দিয়ে যেতে। চলো তাহলে দেখা হচ্ছে জন্মাষ্টমীর দিনে। Good morning everyone, and I wish every one of you a very happy Janmashtami and a very happy birthday to Krishna। দেখো জন্মাষ্টমীর জন্যই ঠাম্মা সকাল সকাল ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরাচ্ছে, যে জামাগুলো আমরা কালকে কিনে এনেছিলাম। আর তার সাথেই ভালো করে চন্দন দিয়ে সাজিয়ে হার কানের এই সমস্ত কিছু পরাচ্ছে ঠাকুরকে। জন্মাষ্টমীর পুজো তো ইতিমধ্যে সকাল থেকেই শুরু হয়ে গেছে, তবে আজকে মাও পুজো করবে, আমিও পুজো করব। আর তার সাথে আমরা ঠাকুরের জন্য বেশ স্পেশাল কিছু ডিশ তৈরি করব আজকে। আমি ভেবেছি আমিও আজকে মাকে তাতে হেল্প করব। সো দিস ইজ রিয়েলি গোয়িং টু বি ভেরি এক্সাইটিং। ওয়াচ টিল দ্য এন্ড টু নো যে আজকে আমরা কি করছি, কারণ আজকের দিনটাও আমাদের বাড়িতে কারোর জন্মদিন হলে সেটা যেরকম স্পেশাল হয় তার থেকেও ইনফ্যাক্ট অনেক বেশি স্পেশাল, কারণ আজকে গোপাল দাদার জন্মদিন। আর তাই আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে গোপাল দাদার জন্মদিনটা আজকে সেলিব্রেট করতে চলেছি। এখন মা পুজো করছে, আর তোমরা দেখতেই পেলে মা গোপাল দাদার মুকুট, বাঁশি আর সমস্ত যা গয়না ছিল এই সমস্ত কিছু পরিয়ে দিয়েছে। আর এই যে এরপর মা পুজো করবে। মার পুজো করা হয়ে গেছে, এবারে আমি একটু পুজো করব। মা এবার আরতি করবে। আমাদের পুজো এখন শেষ, আর আমি যেরকম বললাম যে আজকে আমরা বেশ কিছু স্পেশাল আয়োজন করব, তো সেটার জন্যই আমরা এখন ভেবেছি সুজির মোহনভোগ বানাবো। আর সেই জন্যই মা এখন দুধটাকে ঘন করে নিচ্ছে, আর তারপর ঘিতে আমি একটু কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছিলাম। আর তারপর সেটারই মধ্যে বেশ অনেকটা সুজি দিলাম, আর সুজিটা দেওয়ার পর সেটাও হালকা করে ভেজে নিতে হবে। আর তারপর সেখানে আরেকটু বেশি করে ঘি দিতে হবে, আর তারপর আবার সুজিটা মিক্স করতে হবে। তারপর মা এখানে দিয়েছে একটু এলাচ গুঁড়ো, আর তারপর দুধটা অনেকক্ষণ দিয়ে তারপর সেটার মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে তারপর সেটাকে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না ব্যাপারটা ঠিকঠাক রান্না হচ্ছে। আর তারপর সেখানে চিনি দিতে হবে, আর তারপর যতক্ষণ না সুজিটা ভালো করে রান্না হচ্ছে ততক্ষণ সেটাকে মিক্স করতে হবে। আর এইবারে দেখো আমাদের হয়ে গেছে সুজির মোহনভোগ করা। এটা
একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাতে ছোট ছোট নাড়ুর মতো কিছু করেছিলাম। আর এখন আমি করছি সিমুইয়ের পায়েস, কারণ আজকে আমরা চাল খাবো না, তাই চালের পায়েস করা যাবে না। তো পায়েসের রেসিপি তো আর বলার দরকার হয় না, কারণ সবাই সেটা জানে, বাট আমি জানতাম না অফকোর্স, আর সেই দিনই মা আমাকে শেখালো আর সেদিনই আমি করলাম রান্নাটা। তো দেখো পায়েসটাও আমাদের রেডি হয়ে গেছে। আর এটা আমাদের চলছে কেক করা। কেকটা মেজরলি মাই করেছিল, আমি শুধু রেসিপিটা ইউটিউব থেকে দেখেছিলাম, আর কিছু করিনি। তো এই কেকটা করার সময় একটা মেজর প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে আমরা আমাদের মাইক্রোওয়েভটা ইউজ করতে পারিনি, কারণ সেখানে নর্মালি আমরা চিকেন বা আরও অনেক কিছু গ্রিল করে থাকি। তো সেই জন্য কেকটা পুরোটাই কিন্তু উইদাউট ওভেন বেক করা হয়েছিল। আর দেখো কেকের ব্যাটারটা মা পুরোটা কমপ্লিট করে দিয়েছে, আমি ওপর থেকে এখন ড্রাই ফ্রুটসগুলো ছড়াচ্ছিলাম। অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। দ্য কেক ওয়াজ অ্যামেজিং, খুব সুন্দর হয়েছিল কেকটা খেতে। আর এখন আমরা চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং যা যা রান্না করা হয়েছিল সব আনা হয়েছে। এখানে প্রথমে আছে তালের লুচি, তার সাথে তাল ফুলুরি, তার সাথে ওই পাশে কেকটা, আর এদিকে আছে ওই মোহনভোগের নাড়ুগুলো, তার পাশে পায়েস, মোহনভোগটা, দুধ, আর তার পাশে চকলেট। আর এই দেখো মা এখন ঠাকুরের আরতি করছে। আরতি হয়ে গেছে, এবারে ঠাকুরকে শয়ন দেওয়া হবে। তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে প্লিজ লিখে জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো উইথ ইয়োর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স। আর এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য ভেরি নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।